হ্যালো, আমি বাগমারি ইসলামিয়া হাই মাদ্রাসার ভৌত বিজ্ঞানের শিক্ষক সুশুভ্র দাস। আমি তোমাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। ওটা হচ্ছে পাতলা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। পাতলা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। আমরা জানি মোটামুটি দু রকমের লেন্স রয়েছে, একটা হচ্ছে অবতল আর একটা হচ্ছে উত্তল লেন্স। প্রথমে আমাদেরকে জানতে হবে লেন্সের ফোকাস দু রকমের হয়, সেটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস আর একটা দ্বিতীয় মুখ্য ফোকাস। আমরা দুটো লেন্সের ক্ষেত্রেই জানব প্রথম মুখ্য ফোকাস কী জিনিস আর দ্বিতীয় মুখ্য ফোকাস কী জিনিস। দেখো, প্রথমে আমরা আলোচনা করছি প্রথম মুখ্য ফোকাস। উত্তল লেন্সের ক্ষেত্রে কতগুলো আলোক রশ্মি লেন্সের ওপর আপতিত হওয়ার পর যদি সমান্তরালভাবে নির্গত হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মিগুলো যদি পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়, তাহলে যে বিন্দু থেকে আলোগুলো নির্গত হলো সেটাকে আমরা বলবো প্রথম মুখ্য ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে কি? অবতল লেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে প্রধান অক্ষ। কতগুলো রশ্মি, অবশ্যই এগুলো অভিসারী রশ্মি, এই রশ্মিগুলো এই অবতল লেন্সের ওপর আপতিত হওয়ার পর যদি দেখা যায় প্রতিসরণের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে গেছে, তখন এই অভিসারী রশ্মিগুলো যে বিন্দুর দিকে যাচ্ছিল সেই বিন্দুটাই হচ্ছে গিয়ে এক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস। আবার বলছি, উত্তল লেন্সের ক্ষেত্রে যে প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে কতগুলো আলোক রশ্মি লেন্সের উপর আপতিত হওয়ার পর প্রতিসৃত রশ্মিগুলো একে অপরের সঙ্গে সমান্তরাল হয়ে যায়, সেই বিন্দুটাকে বলা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। আর অবতল লেন্সের ক্ষেত্রে অভিসারী রশ্মিগুলো যদি প্রতিসরণের পর সমান্তরাল হয়ে যায়, তাহলে অভিসারী রশ্মিগুলো যে বিন্দুর দিকে যাচ্ছিল সেই বিন্দুটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। আর দ্বিতীয় মুখ্য ফোকাসটা কি? দ্বিতীয় মুখ্য ফোকাস দ্বিতীয় মুখ্য ফোকাস হলো যদি একটা উত্তল লেন্সের ওপর, এটা প্রধান অক্ষ, যদি একটা উত্তল লেন্সের ওপর কতগুলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কতগুলো আলোক রশ্মি এসে আপতিত হয়, তাহলে তারা প্রতিসরণের পর প্রত্যেকটা রশ্মি প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে এসে মিলিত হয়। এই বিন্দুটাকে বলা হচ্ছে গিয়ে দ্বিতীয় মুখ্য ফোকাস, F2 দ্বারা প্রকাশ করছি আমরা। আর এটা অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? অবতল লেন্সের ক্ষেত্রে ধরো এটা অবতল লেন্স, এটা প্রধান অক্ষ, এই অবতল লেন্সের উপর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কতগুলো আলোক রশ্মি এসে আপতিত হলে প্রতিসরণের পর রশ্মিগুলো অপসারী হয়ে যাচ্ছে। এই অপসারী রশ্মিগুলো পেছনের দিকে
বাড়ালে দেখা যাবে একটা বিন্দুতে এসে মিলিত হয়ে গেছে, এবং এটা প্রধান অক্ষের ওপর অবশ্যই। এই বিন্দুটাকে বলা হচ্ছে গিয়ে দ্বিতীয় মুখ্য প্রকাশ। তাহলে আবার বলি, সমান্তরাল রশ্মিগুলো উত্তল লেন্সের ওপর আপতিত হলে যদি প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে এসে মিলিত হয়, সেটা হচ্ছে দ্বিতীয় মুখ্য প্রকাশ। আর অবতল লেন্সের ক্ষেত্রে কতগুলো সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর যদি অপসারী হয়ে যায় এবং ওই অপসারী রশ্মিগুলোকে পিছনের দিকে বাড়ালে প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে এসে প্রত্যেকটা মিলিত হয়, তখন সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় মুখ্য প্রকাশ। ঠিক আছে? এবার আমরা পাতলা লেন্সের দ্বারা কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা দেখব। প্রথমে উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সের সামনে বিভিন্ন পজিশনে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয় এবং প্রতিবিম্ব কেমন হয় সেটা আমরা লক্ষ্য করব। লেন্সের সামনে বিভিন্ন জায়গায় আমরা বস্তুটাকে রাখব। প্রথম ক্ষেত্রে আমরা আলোচনা করি যখন বস্তুর অবস্থান, ধরো একটা উত্তল লেন্স, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা আলোক কেন্দ্র। এই উত্তল লেন্সের সামনে এটা প্রথম মুখ্য ফোকাস, আর এটা ঠিক ডবল দূরত্বে, এটা বক্রতা কেন্দ্র। উল্টো দিকে এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় মুখ্য ফোকাস, আর এটা বক্রতা কেন্দ্র। ধরো বস্তুটাকে আমরা প্রথমে রাখলাম প্রধান অক্ষের ওপর এবং বক্রতা কেন্দ্রের বাইরে, মানে C1 এর বাইরে এই বস্তুটা আমি রাখলাম। তাহলে বস্তুর অবস্থান কোথায় হলো? C1 এর বাইরে। বস্তুটার নাম দিলাম O1। তো এই বস্তুটার প্রতিবিম্ব আমরা কিভাবে পাচ্ছি সেটা লক্ষ্য করব। দেখো, বস্তুর প্রতিবিম্ব গঠনের জন্য আমাদের মিনিমাম দুটো আলোক রশ্মি লাগবে। একটা আলোক রশ্মি যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হলো উত্তল লেন্সের উপর, ওটা প্রতিসরণের পর আমরা জানি ফোকাস দিয়ে যাবে। আরেকটা আলোক রশ্মি যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, সেটা সোজা বেরিয়ে যাবে, তাই তো? আমরা দেখব দুটো আলোক রশ্মি এক জায়গায় মিলিত হয়েছে, এইখানে বস্তুটার প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্বের নামটা আমরা দিলাম I1। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে সেটা আমরা পেলাম। তো আমরা এখানে লিখলাম প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থান কোথায় হলো? F2 আর C2 এর মাঝখানে, মানে দ্বিতীয় মুখ্য ফোকাস আর বক্রতা কেন্দ্র, তার মাঝখানে তৈরি হলো প্রতিবিম্বটা। তাহলে সেটা লিখলাম F2 ও C2 এর মধ্যে। ঠিক আছে? প্রতিবিম্বের প্রকৃতি কেমন হলো দেখো। 1 নম্বর, প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব হলো। কেন তোমরা অবশ্যই বুঝতে পারছো, যেহেতু দুটো আলোক রশ্মি প্রতিসরণের পর প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, সুতরাং এই প্রতিবিম্বটা আমরা সৎ বিম্ব পেলাম। 2 নম্বর, এই প্রতিবিম্বটা দেখো বস্তুর সাপেক্ষে উল্টো, তার জন্য এটা আমি কি লিখবো? অবশীর্ষ। আমরা জানি প্রতিবিম্ব দু রকম হয়, একটা সমশীর্ষ আর একটা অবশীর্ষ। যদি প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে সোজা হয় তাহলে সেটা হচ্ছে সমশীর্ষ, আর উল্টো হলে সেটা অবশীর্ষ। আচ্ছা, আরেক রকম হচ্ছে দেখো, সেটা হচ্ছে বস্তুর তুলনায় প্রতিবিম্বটা সাইজে ছোট, তাই আমরা এটা লিখলাম খর্বকায়। ওকে,
এবারে আমরা আলোচনা করব 2 নম্বর পয়েন্ট। যখন একটি উত্তল লেন্স, এটা হচ্ছে একটা উত্তল লেন্স, এটা প্রধান অক্ষ, সামনে এটা হচ্ছে F1, এটা C1, উল্টো দিকে এটা F1, এটা C2। ঠিক আছে, বস্তুর অবস্থান, বস্তুটাকে আগের পজিশনে যেরকম আমরা আলোচনা করছিলাম, বস্তুটা C1 এর বাইরে ছিল, এবারে আমরা পুরো C1 এ রাখবো, বস্তুটাকে পুরো C1 এর উপর রাখবো। তখন আমরা প্রতিবিম্ব কোথায় তৈরি হয় সেটা আমরা লক্ষ্য করব। প্রতিবিম্বের অবস্থান, দেখো এই বস্তুটার প্রতিবিম্ব আমরা কিভাবে পাচ্ছি। দেখো এটা হচ্ছে আলোক কেন্দ্র আর এটা লেন্স। এই বস্তুটা, এটার নামটা আর আমি দিচ্ছি না, একটা আলোক রশ্মি যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসেছিল, সেই আলোক রশ্মিটা প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে এইভাবে। আরেকটা আলোক রশ্মি যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, সেটা প্রতিসরণের পর সোজা বেরিয়ে যাবে। আমরা আলটিমেট দেখব যে আলোক রশ্মি দুটো এমন একটা জায়গায় মিলিত হবে যে সেইখান থেকে প্রতিবিম্বটা, যে জায়গায় এই দুটো আলোক রশ্মি মিলিত হবে সেখানে এই প্রতিবিম্বটা গঠিত হবে। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, এই প্রতিবিম্বটা পুরো C2 এর ওপরে গঠিত হলো, তাই তো। এটা হচ্ছে O1, এটা বস্তু, আর এটা হচ্ছে I1, এটা প্রতিবিম্ব। তাহলে আমরা কি দেখতে পেলাম, প্রতিবিম্বের অবস্থান কোথায় হলো, C2 এ। তার প্রতিবিম্বের অবস্থান আমরা কি লিখতে পারবো, C2 এ। আর প্রকৃতি কি হবে, 1 নম্বর আমরা বুঝতে পারছি প্রতিবিম্বটা হচ্ছে সদ্বিম্ব। 2 নম্বর, প্রতিবিম্বটা বস্তুর সাপেক্ষে উল্টো অর্থাৎ অবশীর্ষ। 3 নম্বর, প্রতিবিম্ব বস্তুর ঠিক সমান সাইজের হয়, তাই প্রতিবিম্বটা হচ্ছে গিয়ে সমান। এক্ষেত্রে বস্তুর অবস্থানটা হচ্ছে C1 এ আর প্রতিবিম্বের অবস্থান হলো C2 এ। ওকে, এবারে আমরা আলোচনা করব 3 নম্বর ক্ষেত্রে, যখন বস্তুর অবস্থান C1 ও F1 এর মধ্যে হবে, C1 ও F1 এর মধ্যে। আমি ছবিটা আঁকি, ধরো এটা একটা উত্তল লেন্স, ওকে, এটা প্রধান অক্ষ, এর সামনে এটা F1, এটা C1, এদিকে F2, এটা C2। ধরো একটা বস্তু C1 ও F1 এর মাঝখানে রাখা আছে। এই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্বের অবস্থান। দেখো, যে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে আপতিত হয়েছিল, সেটা ফোকাসের মধ্য দিয়ে যাবে, আর যে আলোক রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা সোজা যাবে। আমরা দেখব যে দুটো আলোক রশ্মি এরকম একটা জায়গায় এসে মিলিত হবে এবং সেটা প্রতিবিম্ব গঠন করবে এইভাবে। ধরো এইটা বস্তু O1 অবজেক্ট,
এটা ইমেজ অর্থাৎ প্রতিবিম্ব I1। তো এক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হলো? প্রতিবিম্বটি গঠিত হলো C2 এর বাইরে। ঠিক আছে, আমি এটা লিখলাম C2 এর বাইরে। ওকে, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হলো? 1 নম্বর, প্রতিবিম্বটি সদ্বিম্ব। সদ্বিম্ব কেন আমরা বুঝতে পারছি, যেহেতু দুটো আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হয়েছে। 2 নম্বর, বস্তুর সাপেক্ষে উল্টো, তাই এটাকে আমি লিখতে পারি অবশিষ্য। আর 3 নম্বর, দেখো বস্তুর থেকে প্রতিবিম্বের আকার বড়, তাই এটা আমি লিখলাম বিবর্ধিত। ওকে, এবারে আমরা দেখব এই বস্তুটাকে যখন আমরা ফোকাসে নিয়ে আসব তখন প্রতিবিম্ব কোথায় গঠিত হয় বা কেমন হয়। আচ্ছা, বস্তুর অবস্থান কোথায়? ফোকাসে, অর্থাৎ F1 এ। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? দেখো, একটা উত্তল লেন্স আঁকলাম, এটা প্রধান অক্ষ, এটা C1, এটা F1, এটা C1, এটা F2, এটা C2। যদি ফোকাসের উপরে একটা আমরা বস্তু রাখি তাহলে কি হবে? দেখো, যে আলোক রশ্মিটা এখানে, এই বস্তুটার নাম দিলাম O, যে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসেছিল, এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আসা আলোক রশ্মি প্রতিসরণের পর ফোকাস দিয়ে যাবে। ওকে, আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা প্রতিসরণের পর সোজা চলে যাবে। দেখা যাবে যে এই দুটো আলোক রশ্মি পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা জানি দুটো পরস্পরের সঙ্গে সমান্তরাল সরলরেখা অসীমে গিয়ে মিলিত হয়, তাই এই বস্তুটির প্রতিবিম্ব অসীমে তৈরি হবে, অসীমে গঠিত হবে। ঠিক আছে, সুতরাং প্রতিবিম্বের অবস্থান হবে অসীম। ওকে, এবারে আমরা দেখব 5 নম্বর কেস, বস্তুর অবস্থান যখন ফোকাসে F1 এর মধ্যে হবে, তখন প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে সেটা আমরা দেখব, বা তার প্রকৃতি কেমন হবে। ধরো এটা একটা উত্তল লেন্স, এটা আলোক কেন্দ্র, তার সামনে এটা একটা প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, ওর সামনে এটা প্রথম মুখ্য ফোকাস, আর এটা বক্রতা কেন্দ্র, এইদিকে দ্বিতীয় মুখ্য ফোকাস আর বক্রতা কেন্দ্র। ধরো বস্তুটা এই ফোকাসের মধ্যে রাখা আছে, এই হচ্ছে বস্তু। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে প্রতিবিম্বটা পাবো? দেখো, একটা আলোক রশ্মি যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে, এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যাবে, সেটা ফোকাসের মধ্য দিয়ে যাবে। ওকে, আরেকটা আলোক রশ্মি যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, সেটা সোজা বেরিয়ে যাবে। ওকে, দেখতে পাবো যে প্রতিসরণের পর দুটো আলোক রশ্মি একে অপরের সঙ্গে মিলিত হবে না,
কারণ এরা অপসারী আলোক রশ্মি। সুতরাং এই দুটো আলোক রশ্মিকে আমরা পেছনের দিকে বাড়াবো। পেছনের দিকে বাড়ালে আমরা দেখতে পাবো, দুটো আলোক রশ্মিকে আমরা পেছনের দিকে বাড়ালে দেখতে পাবো এরা একটা জায়গায় মিলিত হচ্ছে। অর্থাৎ এই দুটো আলোক রশ্মি যেন এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। অর্থাৎ এই বস্তুটির একটা অসৎ প্রতিবিম্ব এই জায়গাটায় তৈরি হবে। এটা বস্তু O1, আর এই বস্তুটির একটা অসৎ প্রতিবিম্ব এই জায়গাটায় তৈরি হলো I1। ঠিক আছে? তো এক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান আমি কি লিখতে পারি? প্রতিবিম্বের অবস্থান হবে বস্তুর যেদিকে লেন্স আছে তার বিপরীতে, বস্তুর পেছনে তার বিপরীতে। তো এটা লিখতে পারি আমি, বস্তুর যেদিকে লেন্স আছে তার বিপরীত দিকে, অর্থাৎ লেন্সের পেছনে। ঠিক আছে? আর এক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? 1 নম্বর হবে এটা অসৎ বিম্ব, অবশ্যই অসৎ বিম্ব, কেননা দুটো প্রতিষ্ঠিত রশ্মিকে আমরা কাল্পনিকভাবে পেছনে বাড়িয়ে যোগ করেছি। ওকে। 2 নম্বর, এটা হবে সমশীর্ষ, বস্তু যেদিকে প্রতিবিম্ব সেই দিকে, তাই এটা হবে সমশীর্ষ। 3 নম্বর, বস্তুর তুলনায় প্রতিবিম্ব আকারে বড়, তাই এটা হবে বিবর্ধিত। তাহলে আমরা দেখলাম উত্তর লেন্সের সামনে বস্তু ফোকাসের মধ্যে রাখলে সেই বস্তুটির অসৎ বিম্ব গঠিত হয়, বস্তুটির একটি অসৎ বিম্ব গঠিত হয় এবং বস্তুর থেকে আকারে বড় একটি প্রতিবিম্ব গঠিত হয়। ওকে। 6 নম্বর, বস্তুর অবস্থান যখন অসীমে হবে তখন প্রতিবিম্ব অবস্থান কোথায় হবে? আমরা প্রত্যেকেই জানি যে অসীম থেকে আসা আলোক রশ্মিগুলোকে আমরা সমান্তরালভাবে আসে সেটা ধরতে পারি। ঠিক আছে? এটা আলোক কেন্দ্র, এটা F1, এটা C1, এটা হচ্ছে গিয়ে F2, এটা C2। তো অসীমে যদি কোনো বস্তু রাখা থাকে, তো সেখান থেকে যে আলোক রশ্মিটা আমরা আসছে সেটাকে আমরা প্রত্যেকটাকেই আমরা সমান্তরাল আলোক রশ্মি হিসেবে ধরতে পারি। তো যেহেতু আমরা জানি সমান্তরাল আলোক রশ্মিগুলো এসে ফোকাসে মিলিত হয়, ওকে, তাহলে আমরা বলতে পারি প্রতিবিম্বের অবস্থান F2A। ওকে, অর্থাৎ ফোকাসে তৈরি হচ্ছে প্রতিবিম্ব। এবারে আমরা আলোচনা করব অবতল লেন্সের সামনে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্ব কেমনভাবে গঠিত হয়। ওকে, অবতল লেন্সের ক্ষেত্রে। ওকে। 1 নম্বর, বস্তুর অবস্থান, এটা প্রতিবিম্বের অবস্থান। ধরো একটা অবতল লেন্স আঁকি, এটা হচ্ছে একটা অবতল লেন্স, এটা আলোক কেন্দ্র, তার উপর এটা হচ্ছে একটা প্রধান অক্ষ। যেহেতু অবতল লেন্সের
দ্বিতীয় মুখ্য ফোকাসটা থাকে বাম দিকে, এটা F2, এটা F1। তো আমরা লিখতে পারি C2, এটা C1। ওকে, অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দেখব অবতল লেন্সের সামনে যে কোনো জায়গায় বস্তু রাখলে তার প্রতিবিম্ব কিন্তু অবতল লেন্সের সামনে যে কোনো জায়গায় বস্তু রাখলে তার প্রতিবিম্ব অসৎ হয়। ঠিক আছে, ধরো এই অবতল লেন্সের সামনে একটা জায়গায় আমি একটা বস্তু রাখলাম। ওকে, এই বস্তুটা হচ্ছে O1। ওকে, তাহলে এই বস্তুটার প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখব। বস্তুর অবস্থানটা আমরা কোথায় লিখব? লেন্সের সামনে যে কোনো অবস্থান, লেন্সের সামনে যে কোনো অবস্থান। ধরো একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে আপতিত হলো। এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একটা রশ্মি এসে আপতিত হলো। ওকে, এই আলোকরশ্মিটা প্রতিসরণের পর অপসারী হয়ে যাবে। ধরো এইভাবে বেরিয়ে গেল। আরেকটা আলোকরশ্মি যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে সেটা সোজা বেরিয়ে যাবে। ঠিক আছে, যেহেতু দুটো প্রতিসৃত রশ্মি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে দুটো মিলিত হওয়ার কোনো চান্স নেই, অর্থাৎ সদ্বিম্ব হওয়ার কোনো চান্স নেই। তাহলে এবার এই আলোক রশ্মিটাকে আমরা পেছনে বাড়ালে দেখতে পাবো এরকম একটা জায়গায় এসে মিলিত হচ্ছে। ওকে, অবশ্যই এটা ফোকাসে এসে মিলিত হওয়ার কথা। ওকে, যেহেতু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পর এমনভাবে প্রতিষ্ঠিত হয় যে প্রতিষ্ঠিত আলোটাকে বাড়ালে এটা ফোকাসে এসে মিলিত হয়। ওকে, এবারে এই আলোটা যেটা পেছনে বাড়ানো হলো সেটা এই আলোটার সঙ্গে এই রশ্মিটার সঙ্গে এই পয়েন্টে মিলিত হয়েছে, সুতরাং এখানে প্রতিবিম্বটা গঠিত হবে। ওকে, প্রতিবিম্বের নামটা দিলাম আমি I1। তো এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যেহেতু কাল্পনিকভাবে পেছনে বাড়িয়ে দুটো আলোক রশ্মিকে মেলানো হয়েছে, তাই এই আলোটাকেও পেছনে বাড়ানো হয়েছে এই পয়েন্টে, সুতরাং এই প্রতিবিম্বটা হলো অসৎ প্রতিবিম্ব। তাহলে এখানে প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে? প্রতিবিম্বের অবস্থান হবে F2 এর মধ্যে। ওকে, F2 এর মধ্যে, অর্থাৎ একটি অবতল লেন্সের সামনে একটা বস্তু যে কোনো পজিশনেই রাখা হোক না কেন তার প্রতিবিম্ব ফোকাসের মধ্যে গঠিত হবে। এই প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? এটা অবশ্যই অসৎ বিম্ব হবে, 1 নম্বর। এটা হবে অসৎ বিম্ব। 2 নম্বর, এটা বস্তুর সাপেক্ষে সোজা অর্থাৎ সমশীর্ষ। 3 নম্বর, বস্তুর সাইজের থেকে প্রতিবিম্বের সাইজ ছোট অর্থাৎ এটা খর্বকায়। ওকে, অবতল লেন্সের ক্ষেত্রে আরেকটি ক্ষেত্র হতে পারে, সেটা হচ্ছে যদি বস্তুর অবস্থান অসীমে হয় তখন প্রতিবিম্বের অবস্থান কি হবে? ফোকাসে। কিভাবে হচ্ছে আমরা একটু দেখে নিই। ধরো একটা অবতল লেন্স, এটা প্রধান অক্ষ, এটা F2, C2, এটা F2, এটা C2। ওকে, ধরো
বস্তু অসীমে রয়েছে। তো অসীমে যদি কোনো বস্তু থাকে তাহলে সেখান থেকে যে রশ্মিগুলো আসে সেগুলোকে আমরা প্রত্যেকটাকে সমান্তরাল হিসেবে ধরতে পারি। এটা আমরা জানি, অসীম থেকে কোনো আলো এলে এটাকে সমান্তরাল হিসেবে ধরা হয়। তো সমান্তরাল আলোক রশ্মিগুলো প্রতিসরণের পর, অবতল লেন্সে প্রতিসরণের পর আমরা জানি অপসারী হয়ে যায়, এবং এই অপসারী আলোক রশ্মি দুটোকে, যেহেতু অপসারী আলোক রশ্মিগুলো একে অপরের সঙ্গে মিলবে না, তাই সদ্বিম্ব হওয়ার কোনো চান্স নেই। এই দুটোকে আমরা পেছনে বাড়ালে দেখব এগুলো অবশ্যই ফোকাসে এসে মিলিত হয়, দ্বিতীয় মুখ্য ফোকাসে। সুতরাং আমরা বলতে পারি যে অসীমে যদি কোনো একটা বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্ব আমরা ফোকাসে পেতে পারি। সুতরাং অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দুটো জিনিস পেলাম, সেটা হচ্ছে যদি অবতল লেন্সের সামনে কাছাকাছি যে কোনো জায়গায় একটা বস্তু রাখা হয় তাহলে তার অসৎ প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসের মধ্যে, আর অবতল লেন্সের সামনে যদি অসীমে কোনো বস্তু রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব অবশ্যই ফোকাসে তৈরি হয়। ওকে, সুতরাং ছাত্রছাত্রীরা সংক্ষেপে বলি, যদি কোনো উত্তল লেন্সের সামনে বস্তুর অবস্থান C1 এর বাইরে হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান F2 ও C2 এর মাঝে হবে। প্রতিবিম্বের প্রকৃতি সদ্বিম্ব, অবশিষ্য, খর্বকায়। আর উত্তল লেন্সের ক্ষেত্রে যখন বস্তু C1 এ থাকে, অর্থাৎ বক্রতা কেন্দ্রের উপর যদি বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রের উপর তৈরি হয়, সদ্বিম্ব হবে, অবশিষ্য হবে, সমান হবে। যখন উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুটা F1 ও C1 এর মাঝখানে থাকবে তখন প্রতিবিম্ব C2 এর বাইরে তৈরি হবে, সদ্বিম্ব হবে, অবশিষ্য হবে, বিবর্ধিত হবে। আর উত্তল লেন্সের ক্ষেত্রে যখন বস্তু যখন F1 এ থাকবে তখন প্রতিবিম্ব অসীমে তৈরি হবে, আর বস্তু যখন F1 এর মধ্যে থাকবে তখন প্রতিবিম্ব বস্তুর যেদিকে লেন্স আছে তার বিপরীতে পেছনে তৈরি হবে, অসদ্বিম্ব হবে, সমশীর্ষ হবে, বিবর্ধিত হবে। আর উত্তল লেন্সের ক্ষেত্রে যখন অসীমে বস্তু থাকবে তার প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে। অবতল লেন্সের ক্ষেত্রে যখন বস্তু লেন্সের সামনে যে কোনো অবস্থানে থাকবে তখন প্রতিবিম্ব F2 এর মধ্যে মানে ফোকাসের মধ্যে গঠিত হবে, এবং বস্তুটা অসদ্বিম্ব হবে, সমশীর্ষ হবে এবং খর্বকায় হবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে যখন বস্তু অসীমে থাকবে অবশ্যই প্রতিবিম্ব ফোকাসে গঠিত হবে। ওকে।